জনজাতি গৌরব দিবস উপলক্ষে 15ই নভেম্বর কুমারঘাট গীতাঞ্জলি অডিটোরিয়ামের হলে এক বিশেষ অনুষ্ঠান পালিত হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য, এসসি ওয়েলফেয়ার ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা সভাধিপতি অমলেন্দু দাস, উপস্থিত ছিলেন জেলাশাসক ডি.কে. চাকমা, ছিলেন মহকুমা শাসক সহ আরো অন্যান্যরা। স্বাধীনতা এক বিশাল ব্যক্তিত্ব ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী বর্ষ উদযাপনের সূচনা উপলক্ষে নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয় দিনটি। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, মাত্র 25 বছর বয়স, 1875 ওনার জন্ম, আর 1900 সালে ব্রিটিশরা তাকে ধরে নিয়ে যায়, জেলবন্দি করে, কারাবন্দি করে, এবং সেই জায়গাতে রহস্যময় পরিস্থিতিতে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ধরে নেওয়া হয়েছে ব্রিটিশদের চক্রান্তে। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে কারাবন্দী অবস্থায় ভগবান বিরসা মুন্ডাকে তারা হত্যা করেছে। তাই আদিবাসী সমাজের কাছে বিরসা মুন্ডা শুধুমাত্র একজন শহীদ নন, জনজাতিদের কাছে বিরসা মুন্ডা শুধুমাত্র একজন স্বাধীনতা সংগ্রামী নন, জনজাতিদের কাছে বিরসা মুন্ডা হচ্ছেন একজন ধরতি আবা, অর্থাৎ যিনি পৃথিবীর ভগবান। আবা শব্দের অর্থ হচ্ছে ভগবান মুন্ডা জাতিকে। তাই বিরসা মুন্ডাকে আদিবাসী সমাজে কিংবা জনজাতি সমাজে ভগবান হিসেবে আখ্যায়িত করে আদিবাসী সমাজ তার সম্মান করে আসছে। 2022 সাল থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ওনার বিশেষ উদ্যোগে বিরসা মুন্ডার জন্মদিনকে পুরো দেশব্যাপী স্মরণীয় করে তুলতে, বিরসা মুন্ডার কৃতিত্ব ব্যক্তিত্বকে দেশের মানুষের কাছে জানান দিতে 15 নভেম্বর 2022 সাল থেকে এই দিনটাকে জনজাতি গৌরব দিবস হিসাবে উদযাপন করা হচ্ছে। মহোদয়কে, মাননীয় শ্রী বিশ্বজিৎ দাস মহোদয়কে, মাননীয় চেয়ারম্যান কুমারঘাট মিউনিসিপ্যাল কাউন্সিল, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন শ্রীমতী সুমতি দাস মহোদয়া, মাননীয় চেয়ারম্যান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন শ্রী সজল চাকমা মহোদয়কে, চেয়ারম্যান ডিএসি বেচারতলা ব্লক। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন মাননীয় জেলা শাসকের সমাহর্তা শ্রী ডি.কে. চাকমা মহোদয়। প্রিয় ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মন্ডলী, ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ সহ এলাকার, এখানে যে কুমারঘাট এলাকার সচেতন